সেটা হচ্ছে কোভিড ভ্যাকসিন ক্যান্সার পেশেন্টরা নিতে পারবে কি পারবে না। আমি শুরুতেই বলবো আপনারা অবশ্যই পারবেন এবং এটা একটা প্রায়োরিটি হিসাবে আপনাদের এই ভ্যাকসিনটা নেওয়া উচিত। যেটা আমরা ইংল্যান্ডে করেছি যে হাই রিস্ক পপুলেশনদের মধ্যে যারা ক্যান্সারে আক্রান্ত তাদেরকে কিন্তু প্রায়োরিটি হিসাবে প্রারম্ভেই ভ্যাকসিনটা দেওয়া হয়েছে এবং সেটা ফাইজার ভ্যাকসিন হোক অথবা অ্যাস্ট্রাজেনেকা হোক সবাই পেয়েছে। ইনফ্যাক্ট ইউকের হাফ পপুলেশন কিন্তু অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটা পেয়েছে, যেটা বাংলাদেশে আগের বার চলে এসেছিল, এখন তো ফাইজারও চলে এসছে। তো whether it's AstraZeneca or Pfizer or Moderna, যে কোনো ভ্যাকসিনই যে কোনো ভ্যারিয়েন্টের জন্য কম বেশি বেশ ভালোভাবেই কিন্তু ইমিউনিটি তৈরি করে এবং আপনাদের প্রোটেকশন বা নিরাপত্তা দেয়। আর আমি অবশ্যই রিইটারেট করব, যাদের ক্যান্সার হয়েছে, স্পেশালি আমার ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট প্রায়শই আমার সাথে যোগাযোগ করেন যে ওনারা ভ্যাকসিন নিতে পারবেন কি পারবেন না। অবশ্যই পারবেন এবং জরুরি ভিত্তিতে আপনারা রেজিস্ট্রি করে ভ্যাকসিনটা নিয়ে নেবেন। এটুকু জানা দরকার, ভ্যাকসিন দুটো নেওয়ার পরেও কিন্তু কোভিড হতে পারে। তবে কি হয়, মারাত্মক সাইন সিমটম ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা খুবই কম এবং পরবর্তীতে কোভিড রিলেটেড ডেথ হওয়ার সম্ভাবনা অলমোস্ট শূন্যের কোঠায়। এটাই হচ্ছে ভ্যাকসিনেশন, কোভিড ভ্যাকসিনের সুফল। কারো কারো ক্ষেত্রে এমন হতে পারে যে তার কখনোই আর কোভিড হবে না, যদিও বছর শেষে আরেকটা বুস্টার ভ্যাকসিন নেওয়ার প্রয়োজনীয়তা হতে পারে এবং এগুলো রিসার্চ ট্রায়ালের পর্যায়ে রয়েছে। আমি শুধু আপনাদেরকে রিইটারেট করব যে ক্যান্সার পেশেন্টদের ভয়ের কোনো কারণ নেই। আপনারা নিশ্চিন্তে ক্যান্সার চিকিৎসা চলার যে কোনো পর্যায়ে আপনারা ভ্যাকসিন নিতে পারেন। এগুলো ইউকেতে রিকগনাইজড অনগোয়িং প্র্যাকটিস, সুতরাং আপনারা এর থেকে ব্যতিক্রম কেন হবেন। এর পাশাপাশি আমি এটাও বলবো, যারা কেমোথেরাপি নিচ্ছেন তারাও ভ্যাকসিন নিতে পারবেন যদি 48 ঘন্টা আগে অথবা পরে। এই জিনিসটা যদি আপনারা মনে রাখেন তাহলে কিন্তু আপনারা কোভিড ভ্যাকসিন নিতে পারবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, এই কামনাতেই আসসালামু আলাইকুম।